হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম হলো তিন ধরনের: আয়াতে মুহকামা, সুন্নাতে কায়েমা, ফারিজায়ে আদেলা। তা ব্যতীত সকল কিছু অতিরিক্ত হিসেবে বিবেচিত। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ ইলমের সংজ্ঞায় বলেন, ইলম বলা হয় মুমিনের হৃদয়ে উদ্ভাসিত আলো, যা নবুয়তের আলোকবর্তিকা থেকে গ্রহণ করা হয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অবস্থা থেকে গ্রহণ করা হয়েছে। আয়াতে মুহকামা ইলমের তিন প্রকার জ্ঞানের মধ্যে একটি জ্ঞান। আয়াতে মুহকামা দ্বারা উদ্দেশ্য হল সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন কোরআনের আয়াতসমূহ, যা মানসুখ হয়নি কিংবা তা বোঝার জন্য তাবিল করার প্রয়োজন হয় না। সুন্নাতে কায়েমা সুন্নাতে কায়েমা দ্বারা উদ্দেশ্য হল বিশুদ্ধ হাদিস সমূহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন দ্বারা যেসব সুন্নত প্রতিষ্ঠিত। ফরিজায়ে আদেলা ফরিজায়ে আদেলা দ্বারা উদ্দেশ্য হল যেসব হুকুম, আহকাম, ইজমা, কিয়াসের মাধ্যমে কোরআন সুন্নাহ থেকে বের করা হয়েছে। শরীয়তের দলিল হলো চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এর মধ্যে মূল উৎস হলো দুটি: কোরআন ও সুন্নাহ। ইজমা ও কিয়াস হলো কুরআন হাদিস থেকে উৎসারিত দলিল। তাই ইজমা ও কিয়াস দ্বারা প্রমাণিত বিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বিধানের মতো। হযরত আবু হারুন আবদী রহিমাহুল্লাহ বলেন, একবার আমরা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলে তিনি আমাদের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে অভিনন্দন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর মানুষ তোমাদের অনুসরণ করবে। পৃথিবীর নানা প্রান্তে মানুষ তোমাদের নিকট আসবে। তারা আসবে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। তারা তোমাদের নিকট এলে তাদেরকে কল্যাণকর উপদেশ দিবে। উল্লেখিত হাদিসে সার কথা হচ্ছে, তালিবুল ইলমদের শিক্ষা দীক্ষার প্রতি দরদ ও কল্যাণকামিতার সঙ্গে খেয়াল করা, তাদের উন্নতি ও অগ্রগতির জন্য সর্বাত্মক চেষ্টা করা। হাদিসে কুদসিতে আছে, যখন কোনো আল্লাহর সন্ধানীকে পাবে তখন তার খেদমতে নিয়োজিত হবে।